নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার সন্ধানী টিচিং হোম ইউটিউব চ্যানেলে এবং সন্ধানী টিচিং হোম ফেসবুক পেজে। আজকে আমরা ত্রিকোণমিতির অনুশীলনী 9-1 1 নম্বর থেকে অঙ্ক করব। এতদিন আমরা সূত্র এবং উদাহরণের অঙ্কগুলো করেছিলাম। তো আজকে তোমাদের সুবিধার্থে আমি যে যে একটা অঙ্ক, চারটা অঙ্ক রয়েছে, যে গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, এটাকে আমি তোমাদের জন্য আগে করে তারপর ভিডিও দিয়ে আসলাম। নয়তো আমি এই চারটা করতে আমার অনেক লং একটা ভিডিও লাগতো। তো যেহেতু এটা ওইরকম অঙ্ক না, সেহেতু আমি একটা ভিডিওর ভিতরেই চারটা জিনিসটাকে আমি একটু কভার করেছি। এবং নেক্সটে আমরা অঙ্কে যখন আসবো তখন আমাদের লাইভ হবে। যেহেতু এই চারটা খুবই ছোট একটা জিনিস, সেহেতু আমি আগে করে তোমাদেরকে জাস্ট এখন আমি বুঝিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তুমি প্রথমে এই অঙ্কের যদি সত্য হলে সত্য বলবে অথবা মিথ্যে হলে মিথ্যে বলবে, এরপরে লিখবে আমার যুক্তি। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখো করে দিছি। আচ্ছা, একদম মনোযোগ দিয়ে দেখবে এবং টোটাল জিনিসটা সুন্দর করে খাতায় আগে তুলবে, তারপরে আমার ভিডিও বারবার দেখে বোঝার চেষ্টা করবে। দেখো ক নম্বর বলছে টেন এ এর মান সর্বদা 1 এর চেয়ে কম। টেন এ এটার মান সর্বদা 1 এর চেয়ে কম, এই জিনিসটা বলছে। কারণ আমরা বললাম যে উত্তর বললাম মিথ্যা, উক্তিটি সত্য নয়। আচ্ছা, টেন এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এটা মিথ্যা, এটা উক্তিটি সত্য নয়। তাহলে আমরা কি যুক্তি দিব? দেখো যুক্তি হচ্ছে এখানে লিখব আমার যুক্তি অথবা যুক্তি। আমার যুক্তি লিখলে হবে অথবা যুক্তি লিখলে হবে। দেখো যখন 10 এর সমান 30 ডিগ্রি, তখন 10 এর মান 10 30 ডিগ্রি সমান 1/√3। আমরা সূত্রে কিন্তু পড়ছিলাম 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটা মুখস্থ আমাদের ছিল। এখন 1 কে যদি তুমি ক্যালকুলেটরে √3 দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.57 সামথিং আসবে, আরো আসবে। তো 2 ঘর পর্যন্ত আমরা রাখবো। দেখো 1 এর চেয়ে কম, এটা কিন্তু 1 এর চেয়ে কম হলো। এখন আবার দেখো যখন a সমান 45 ডিগ্রি, তখন 10 এর মান দাঁড়ায় হচ্ছে 10 45 সমান 1 ডিগ্রি 1। তাহলে এটা কিন্তু 1 এর চেয়ে কম না, এটা সমান হয়ে গেল। এরপর দেখো যখন a সমান 60 ডিগ্রি, আমরা প্রথমে 30 নিব, তারপরে 45, তারপরে 60, তারপরে 90, আর লাগবে না, তিনটা দিলেই হবে। তারপরে দেখো যখন a সমান 60 ডিগ্রি, তখন 10 এর মান কি হবে? 10 60 ডিগ্রি, তখন আমরা কি জানি √3। তাহলে √3 যদি ক্যালকুলেটরে চাপ দাও, √3 লিখে যদি চাপ দাও দেখো 1.73। দেখো এটা কিন্তু 1 এর চেয়ে বড় হয়ে গেল। তার মানে আমরা একটা পেলাম 1 এর চেয়ে ছোট, আরেকটা পেলাম 1 এর সমান, আরেকটা পেলাম 1 এর বড়। আমরা তিনটা যুক্তি দিয়ে বুঝালাম, তিনটা জিনিস দিয়ে বুঝালাম। অর্থাৎ 10 এর মান 1 অথবা 1 অপেক্ষা কম ও বেশি হতে পারে। কখনো 1 এর সমান হতে পারে, কখনো 1 এর বেশি হতে পারে। তার মানে কি আমাদের এটা মিথ্যা। 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এটা কি মিথ্যা। আমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অনুশীলনী 9-1 এর 1 নম্বর গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই। এরপরে আসো খতে বলছে কতে হলো কট ও এর গুণফল। উক্তিটি সঠিক নয়। কেন? আর উপরে বলছে সঠিক, আমরা বলবো কি কটে হলো কট ও এর গুণফল, উক্তিটি সঠিক নয়। উক্তিটি আসলে কিন্তু সঠিক না। আমরা এখন যুক্তি দেব। দেখো কটে দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝায়। কটে দ্বারা কি বোঝায়? একটি কোণের পরিমাপকে বোঝায়। এ বাদে কটের আলাদা কোনো অর্থ বহন করে না। দেখো এই কটে যদি তুমি এটা বাদ দিয়ে দাও, শুধু কট লেখো, এই কটের কিন্তু আলাদা কোনো অর্থ নাই। সুতরাং এই দুইটা গুণফল না। এটা হচ্ছে কটে দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝায়। এ বাদে কটের আলাদা কোনো অর্থ বহন করে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমাদের গ নম্বরের সত্য মিথ্যা যাচাইতে। গতে বলছে এর কোন মানের জন্য, এটা সত্য মিথ্যা না, এটা বলছে যে এর কোন মানের জন্য sec এর সমান 12/5। তার মানে কি আমরা এর মানটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এর মান বের করতে পারি, ওই মানের জন্যই এই sec এর সমান 12/5 হবে। কিভাবে বের করবে? দেখো দেওয়া আছে তো, এখানে তো দেওয়াই আছে sec এর সমান 12/5 12/5। হ্যাঁ, তাহলে sec এর সূত্র কি জানেন স্যার? আমরা sec এর সূত্র জানি হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা। যেহেতু এখানে a আছে, আমরা sec থিটা সমান 1/cos থিটার পরিবর্তে লিখব কি 1/cos a। তাহলে দেখো বা 1/cos a সমান 12/5। এখন দেখো আমরা এটা উল্টা দিলাম শুধু cos এ রাখার জন্য। এটাকে যদি উল্টা দিই, উপরে cos এর নিচে 1, তাহলে এই 5 উপরে যাবে, 12 নিচে আসবে। cos এর সমান 5/12। এখন আমাদের টার্গেট কি?
এর মান, আর এখানে চাইছে এর কোন মানের জন্য, তাহলে a আমরা এই অঙ্ক যখন cos a সমান 5/12 থাকবে, আমরা যখন এটা লিখবো এই cos টা ওই পাশে কি হয়ে যাবে, cos মাইনাস এভাবে cos ইনভার্স 5/12, এটাকে বলে cos ইনভার্স। এই cos টা যখন ডান পাশে যাবে cos ইনভার্স হবে। এই cos ইনভার্সের একটা চিহ্ন আছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তোমরা cos ইনভার্স লিখে তারপরে দিবা 5/12, দেখবে অটোমেটিক এই উত্তরটা চলে আসবে 65.37 ডিগ্রি। তাহলে অ্যানসার কি হবে এ, এর এই মানের জন্য sec এর সমান 12/5 হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো ঘ নম্বরের সত্য মিথ্যা আমরা যাচাই করব। ঘতে বলছে cos হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে এটা মিথ্যা। কেন উক্তিটি মিথ্যা? দেখো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ আমরা জানি cot, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cot। তাহলে এখানে বলছে cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, ভুল। cos কার সংক্ষিপ্ত রূপ? কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো cos। তাহলে আমরা কিন্তু উক্তিটা দিয়ে দিলাম যে স্যার cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, উক্তিটি মিথ্যা। যুক্তি হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cot আর কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো cos। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু মেইন অঙ্কে চলে আসতেছি, আর আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটার পরে আমরা একদম মেইন অঙ্কে চলে যাব। এরপরে সৃজনশীল আসবে। একদম সিরিয়ালি তোমাদের কিন্তু ত্রিকোণমিতির সিরিজটা শেষ করে আমরা বীজগণিতে অথবা যে কোনো অন্য কোনো বিষয়ে আমরা চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনুরোধ রইল তোমরা প্রতিটি ক্লাস সুন্দরভাবে দেখে নোট করে প্রতিটি জিনিস প্র্যাকটিস করে তারপরে তোমরা পরবর্তী চ্যাপ্টারে যাবে। তো আজকের মতো আমি অসীম খান সুজন এই ক্লাস থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো এবং এই 4টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।